এনে কই দুটো খাচ্ছে তো দেখো। সুখে থাকাটাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবথেকে বড় সার্থকতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো প্রথমেই বলে রাখি, স্ক্রিনে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এটা হচ্ছে নিচতলার অংশ। তো অন্য একটা ভিডিওতে উপরতলা এবং নিচতলার বাড়ির অংশটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটা পোল্ট্রি মুরগি। আর এখান থেকে একটা ধরে নিয়ে আসা হয়েছে ওজন দেওয়ার জন্য। 100 টাকার পোল্ট্রি মুরগি বাড়িতে বসাই দিন। 100 টাকার ছোট পোলট্রি মুরগির যে বাচ্চা ছিল ওইগুলো পুষিয়ে বড় করা। তো মেপে দেখা হচ্ছিল যে কত কেজি ওজন হয়। তো এখানে মাপার পরে দেখা যাচ্ছিল যে 6-7 কেজি করে একটা একটা ওজন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমার নানু আর নানি মুরগির পাগুলো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিল। আমার নাম মোত্তাসিম আহমেদ মাহির। আমি তো ছোট মানুষ বন্ধুরা, সেই জন্যে ভালো করে বলতে পারছি না। আপনারা ভালো করে বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুরগিটা এখন জবাই করতে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এখন মুরগির হাত পাগুলো বেঁধে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমার আম্মু একটা মুরগিটা ধরলো। আর এখানে আমার বাচ্চা মাহির হচ্ছে ক্যামেরাম্যান। এই যে দেখুন নানি, মুরগির গায়ে কত ছোট্টি। দেখুন ক্যামেরাটার এক সাইডে কিন্তু ওর হাত। তো মুরগিটা জবাই করা শেষ, এখন দুইজনে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে মুরগিটা জবাই করে এনে এখানে রাখা হলো, এখান থেকে গরম পানি দিয়ে পরিষ্কার করা হবে। এই যে দেখুন বন্ধুরা, আর এখানে আমি মুরগির পাগুলো ধরে ব্যায়াম করাচ্ছি। এখন বন্ধুরা দেখুন একটা ম্যাজিক, দেখুন মুরগির পাখনা ছাড়াই গিয়ে পড়ে গেলাম। আজ আমার নানুর বাড়িতে দাদি আসবে, সেই জন্যেই এত আয়োজন। তো মাহির কিন্তু ঠিকভাবে বলতে পারছে না, তবুও ও ভয়েস দিবে, আমারে জ্বালাচ্ছে খুব। তো আজ হচ্ছে আমার শাশুড়ি মা, আমার নানি শাশুড়ি আর আমার একটা খালাতো দেবর আসছে সৌদি আরব থেকে দেশে। তো সে আসবে, তো আসবে হচ্ছে আমার বাবার বাড়িতে। আর আমি আর আমার ছেলে এসেছি সকালে, তো তারা আসবে দুপুরের টাইমে। আর মুরগিটা এত পরিমাণ শক্ত ছিল যে চামড়াগুলো টেনে ছাড়ানো যাচ্ছিল না, অবশেষে বটি দিয়ে কেটে নিল। তো এই যে হচ্ছে আমার আম্মা চামড়া পা মাথাগুলো আলাদা করে নিচ্ছে, এখন মুরগির গোস্তগুলো কেটে নেবে। আর বাড়িতে গমের ভুসি, পোলট্রি ফিড এগুলো দিয়েই সেই ছোট্ট থেকে বাচ্চাটি বড় করা। দেখতেই পাচ্ছেন মুরগিটা অনেক বড় হয়েছে, 2 হাত দিয়ে ধরে কাটা যাচ্ছে না। অলরেডি মুরগিটার কিন্তু 2টা রান ছাড়ানো হয়ে গেছে, এখন আরও একটা ছাড়িয়ে নিল। তো দর্শক বন্ধুরা, আমি এখন হচ্ছে আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়ির 1-2টা ভিডিও হয়তো আসতে পারে, তারপরে আমরা মা ছেলে উড়াল দিব। কোথায়? না না বন্ধুরা, এখন বলবো না, আগামী ভিডিওতে বলবো। আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আমার নানি দেখুন কত সুন্দর করে মুরগির, আমার নানি হচ্ছে ভিতরের মুরগির ভিতরের অংশগুলো বের করে নিচ্ছে সুন্দরভাবে। আর দেখুন দর্শক বন্ধুরা, মাহির কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মুরগিগুলো কিভাবে কাটা হচ্ছিল। তো মুরগি কাটাকাটি তো প্রায় শেষ, এখানে চামড়া মাথা পা দিয়ে দেখুন কতগুলো হয়েছে। আর এখানে খণ্ড খণ্ড করে মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়েছে। এখান থেকে কিছু রান্না হবে আর বাকিগুলো ফ্রিজে রাখা হবে। তো কাটাকাটি তো হয়ে গেল, এখন দেখবেন চলুন কি কি রান্না হয়েছে আজ দুপুরে।
এই যে এখানে রান্না হয়েছে গরুর মাংস, অন্যদিকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর রান্না করা হয়েছে এই যে নাস্তা দেওয়ার জন্য চটপটির বুট। নাস্তার আইটেমে আর আছে হচ্ছে পিঠা, এটা আমি ফ্রিজ খুলে দেখাচ্ছি। এখানে ওপরে গ্যাসের চুলায় দেখতে পাচ্ছি ভেটকি মাছ দিয়ে ওলের তরকারি, আর এখনও চুলায় রান্না হচ্ছে মুরগির মাংস। তো আমি এখন মুরগির মাংসে মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো ভিডিওর ফার্স্টে আমি যার কথাই বলছিলাম যে আমার খালাতো দেওর আসবে, সৌদি আরব থেকে এসেছে দেশে। 2000 years later. তো ওর খাওয়া দাওয়া কিন্তু একেবারেই শেষ, এখন মিষ্টি নিয়ে বসে আছে, দেখেন মিষ্টিটা খাচ্ছে আর বলছে যে খাওয়া আজকে বেশি হয়ে গেছে, এজন্য পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে আমাকে বলছিল যে নেন ভাবি একটা মিষ্টি খান, তো আমি মিষ্টি আগে একটা খাইছিলাম, এজন্য আর খাবো না। তো দেখুন লাস্ট পর্যায়ে এসে আমি এখানে মুরগির মাংস দই মিষ্টি নিয়ে বসে আছি, আর এখন মিষ্টিটা খাইতে ইচ্ছে হচ্ছে না, দেখুন মিষ্টির ভিতরে লেবু নিচ্ছে। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মা, আমার নানি শাশুড়ি, আমার আম্মা এবং আমি খেতে বসেছিলাম দুপুরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।